হ্যাঁ, কোন দোকান থেকে আপনি আনছেন? কে ওষুধটাকে, এই জিনিসগুলি কে আনছে? আপনি আনছেন না ডাক্তারবাবু আনছেন? আপনি আনছেন। কই থেকে আনছেন? কোন কোন দোকান? কোন দোকান? নাম আছে না? আগরতলাতে কত ওষুধের দোকান আছে? একটা দোকানের নাম কোন? তুমি কার থেকে আনছে এটা কইতে পারো না? মানে একটা যে কোনো ওষুধ দোকান দেয়। হ্যাঁ, শুনো। আরে বাড়ি কোন জায়গা? হ্যাঁ, বাড়ি কোন জায়গা? প্রতাপগড়ে। প্রতাপগড়ে তো জায়গার নাম না। আগরতলা বেতন করেন, তারপরে কি আছে? প্রতাপগড়ে। আগরতলাতে অনেকগুলো ওষুধের দোকান আছে। কোন দোকানটা ঠিক আছে? যারা থেকে ব্যাপার আনছি যদি ঠিকই আনছেন তাদের নাম করে সবজি করুন না পুরো। তো আপনি কিছু একটা বলি ছাড়বো, একটাই করবো। কইতে চাইছি সব মানে মনে করেন যে সবাই তো দেয়া। আরে একটা নাম কোন? আপনি কি এতই ভুলে যান নাকি? এখানে তো কিরণ আছে, অজিত স্যার, লেটিন সে কোন জায়গা থেকে আনছেন? কোন নাম কোন? একটা থেকে আনছেন? বিভিন্ন দোকান থেকে আনছেন তো? যেগুলো একটা দোকানের নাম কোন? মেমো কই? মেমো কই? মেমো দিছে না? মেমো দিছে না, এরপরে আপনার কাছে দোকানের নামও একটা বইতে পারতেছে না। হ্যাঁ, ডাক্তার নাকি? হ্যাঁ, 22 দেখেন, চাপটাপ দেন মাথার মধ্যে, দেখেন মনে হয়নি। হিমালয়া তো আছে। দেখুন, অ্যাজ পার ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, যে কোনো ঔষধ এটা যদি ফর হিউম্যান কনজামশন অথবা অ্যানিম্যাল কনজামশন হয়, তাহলে ওটার জন্য লাইসেন্স প্রয়োজন হয়। তো ছিল আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে এই জায়গাগুলি, এই ওষুধের দোকানগুলিতে মানে কিছু 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 কাজ হয় যেটা নাকি নট ইন কনফর্মিটি উইথ দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট। তো অ্যাকর্ডিংলি আমরা আসার পর ভিজিট করি, ইন্টেন্সিভলি ভিজিট করি। তো করার পর দেখুন, আমরা অবজারভেশন কিন্তু আমরা বলতে পারবো না, হ্যাঁ, তবে একটা মেসেজ দিতে পারবো। আপনারা যারাই ওষুধের দোকানে যান, ভেটেরিনারি ডক্টরের কাছে যান বা যেখানেই যান, আপনারা ইনসিস্ট করবেন একটা প্রেসক্রিপশানের জন্য এবং তার সঙ্গে একটা ক্যাশ মেমোর জন্য। ওইগুলি ছাড়া কিন্তু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কিন্তু কিছু প্রমাণ করা যাবে না। আপনার ওষুধ যদি ক্ষতিও হয়, আমরা কিছু করতে পারবো না। তো এই জন্য, ইফ দ্যার ইজ এ ডক্টর, হি শুড প্রেসক্রাইব ইন হিজ ওন প্রেসক্রিপশন প্যাড, and that medicine or drug that has to be supplied by a licensed vendor, অথবা the doctor himself can supply the medicine। কিন্তু ওইখানে একটা শর্ত, ডাক্তারবাবুকে কিন্তু একটা রেজিস্টার মেনটেন করতে হয় অ্যাজ পার শিডিউল কে অফ দ্য ড্রাগস রুলস 1945। তো এই হচ্ছে মানে ওভারঅল একটা ভিউ। প্রথম কথা হচ্ছে, প্রেসক্রিপশনে ডাক্তারের নাম থাকতে হবে, ডাক্তারবাবুর নাম থাকবে, তার সঙ্গে ওনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তো ওনার যে সিলটা, মানে প্রেসক্রিপশন প্যাড বলতে আমরা সাধারণত একটা বুঝি, ওই এরকম থাকে A4 পেপারে ডাক্তারবাবুর নাম লেখা থাকে বা আরও অনেক ডিটেলস লেখা থাকে, কোথায় উনি বসেন। তো আমরা যেই জিনিসটা চাই, ওয়েদার ডক্টরস নেম ইজ দেয়ার অর নট। তো সিলে যদি ডাক্তারের নাম থাকে, এটা সিলও হতে পারে, মানে এটা নট নেসেসারি যে ছাপানোই হতে হবে, এটা সিলও হতে পারে। কিন্তু সিলে যদি ডাক্তারবাবুর নাম লেখা থাকে, ওইখানে যদি ওনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তাহলে কিন্তু এটা ভ্যালিড বলেই গণ্য করা হয়। প্রমাণ যদি আমরা কিছু পেয়ে থাকি, যাই পেয়েছি আমরা কিন্তু এটা লিপিবদ্ধ করে নিয়েছি, যাই আমরা পেয়েছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু যাই আমরা পেয়েছি, এটা কিন্তু আপনাদের সামনেই কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। এখানে কিন্তু নো হাইড অ্যান্ড সিক, কোনো কিন্তু আমরা কিছু লুকানোর চেষ্টা করিনি, যা পেয়েছি তাই। অ্যাকশন টেকেন কি হতে পারে? দেখুন, যদি ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট ভায়োলেশন থাকে, তাহলে সেই মতো অ্যাকশন হবে, যদি না থাকে হবে না। কিন্তু আমরা যাই করেছি সম্পূর্ণ ট্রান্সপারেন্সি মেনটেন করেই করেছি, এবং হোপফুলি আপনারা এটা স্বীকার করবেন যে যাই প্রক্রিয়াটা হয়েছে আপনাদের সামনেই হয়েছে। সো ইট ওয়াজ বিফোর ইউ অনলি, ইউ অলসো এভরিথিং। এবং আমরা এরকমও অনেক সময় শুনি যে কি হয়, একজন ফার্মাসিস্ট 2 দোকানে কাজ করে। এখন কিন্তু এটা সম্ভব না, কারণ এটা হচ্ছে অনলাইন সিস্টেম। একজন যদি 2খানে রেজিস্ট্রেশন করতে যায়, কিন্তু ধরা পড়ে যাবে। সো এইটা একটা। কিন্তু আপনার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ফার্মাসিস্ট ওষুধ বিক্রি হয়, এটা হচ্ছে আপনার প্রশ্নটা। এটা করা যায় না। অ্যাজ পার ড্রাগ রুলস 1945, ড্রাগস ক্যানট বি সোল্ড ইন দ্য অ্যাবসেন্স অফ ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট থাকতেই হবে। অধিকাংশ দোকান চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা, আপনারা যদি বের হন তাহলে দেখতে পারবেন। না, আমরা বেরোই এবং আমরা দেখি এবং অ্যাকশনও হয়। হ্যাঁ, তো অ্যাকশনটা হয়
আপনারা কাইন্ডলি একটু ভিজিল রাখবেন যে কিছু কিছু দোকানে দেখবেন 2-3 দিনের শাটার ডাউন, ওইটা কারণটা বুঝবেন যে কিছু একটা একসাথে হয়েছে, এই জন্যই হয়।